এই অন্তরটা কেবলমাত্র ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এই অন্তরে অন্য কারো ভয় স্থান দেওয়া যাবে না। এজন্য কবি বলেন, যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় পায়, দুনিয়ার কোন চিজ আসবাবকে ভয় পায়, তাকে সবাই ভয় দেখায়। আমি যদি এই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যদি আমার ভয় থাকে, তাহলে কিন্তু সবাই আপনাকে ভয় দেখাবে। কিন্তু এই অন্তরে যদি আল্লাহ ছাড়া কারো প্রতি ভয় না থাকে, তাহলে পৃথিবীর সবাই আপনাকে ভয় পাবে। এটা হলো একটা উসুল, এটা হলো নিয়ম। সুতরাং এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো প্রতি কোনো ভয় রাখা যাবে না। সূরা মরিয়ম ৭১ এবং ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ২ নম্বর শর্ত হলো এই অন্তরে কার ভয় থাকা? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমরা যে জান্নাতে যাবে, সেই জান্নাতে যেতে হলে প্রত্যেককেই তোমাকে জাহান্নামের উপর দিয়েই যেতে হবে। জাহান্নামের উপর পুলসিরত থাকবে, যেই পুলসিরতের দৈর্ঘ্য হবে বিশাল দৈর্ঘ্য। এর কোনো পরিমাপের কথা কোরআন হাদিসে বলা হয় নাই, তবে এটা হীরার মতো ধার হবে, চুলের চাইতেও চিকন হবে। সেখানে যারা মুমিন, তারা তাদের ঈমানের পার্সেন্টেজে তারা কেউ দ্রুত বেগে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের আলোতে পার হবে, কেউ ঘোড়ার দৌড়ে পার হবে, কেউ বিমানের দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ হামাগুড়ি দিয়েও পার হবে। সুতরাং ইমানের নূরের পার্সেন্টেজে প্রত্যেকে পার হবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা তারা কিছু দূর যাওয়ার পরেই সেখানে জাহান্নামে তারা পড়ে যাবে। তাই এই জান্নাতে